দক্ষিণ এশিয়ার আকাশে এখন এক নতুন সমীকরণের মেঘ জমছে। দীর্ঘ 2 দশকের নিস্তব্ধতা ভেঙে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যে কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে তা এখন আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। রাজধানী ঢাকার উচ্চ মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জন পাকিস্তান ও বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রের দাবি, এই চুক্তির আওতায় এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা হিসাবে বিবেচনা করার নীতিগত আলোচনা চলছে। অর্থাৎ ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা বা আঞ্চলিক সংকটের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সম্ভাব্য ঢাকা সফর ঘিরে ইতিমধ্যেই দিল্লির নীতি নির্ধারণী মহলে অস্বস্তি বাড়ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই জরুরি বৈঠকের নেপথ্যে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তোলার পরিকল্পনা। জানা গেছে, পাকিস্তান তাদের আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকায়ন নিয়েও 2 দেশের মধ্যে আলোচনা এগোচ্ছে। এছাড়া বাংলাদেশের আকাশে পাকিস্তানি তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য অন্তর্ভুক্তি এবং পাকিস্তানি সামরিক একাডেমিতে বাংলাদেশি অর্ভকর্তা ও সেনা সদস্যদের প্রশিক্ষণের বিষয়টিও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। এই নতুন কৌশলগত অবস্থানের প্রতিফলন সীমান্ত এলাকাতেও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে BSF যখন শূন্যরেখার খুব কাছাকাছি এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা করে, তখন বিজিবি দ্রুত শক্ত অবস্থান নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে সীমান্তে 2 বাহিনী মুখোমুখি অবস্থানে চলে যায়। শেষ পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির পর BSFকে পিছু হটতে হয়। বিশ্লেষকদের মতে এটি সেই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যে বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় আরও কঠোর ও আত্মবিশ্বাসী অবস্থান নিচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তকে আরও কঠোর নজরদারির আওতায় আনতে স্মার্ট বর্ডার প্রকল্পের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি BSF-এর জন্য নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগও ইঙ্গিত দিচ্ছে যে ঢাকা ইসলামাবাদের এই সামরিক ঘনিষ্ঠতাকে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে হলে এই ঐতিহাসিক অধ্যায় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার চাপ বাড়তে পারে। যদি এমন কোনো ক্ষমা প্রার্থনা বাস্তবে ঘটে, তবে তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইতিহাসে একটা বড় ঘটনা হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে সিলেটের সোনারহাট থেকে লালমনিরহাটের পাটগ্রাম প্রতিটি সীমান্তেই এখন এক নতুন বার্তা স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশ আজ নিজের কৌশলগত সিদ্ধান্ত নিজেই নিতে প্রস্তুত। পাকিস্তান ও বাংলাদেশের সেনাপ্রধানের এই সম্ভাব্য জরুরি বৈঠক মূলত সেই স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতিরই অংশ, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।